নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, ব্লগ শুরুর আগে তোমাদেরকে দু একটা কথা একটু জানিয়ে রাখি। আসলে আমার যে ব্লগগুলো তোমরা দেখছো সেটা দুটো দিন পরে পরে, এর আগে মাঝে দুটো দিন আমি কোনো ভিডিও আর কি দিতে পেরেছিলাম না, কারণ আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিট করতে পারিনি বলে আমি আপলোড দিতে পারিনি। তো সেই জন্যই দুটো দিন পরে পরে আসছে। আসলে যে ভিডিওগুলো রয়ে গেছে সেগুলো না দিয়ে সেগুলো আমি নিজে হাতে আর ডিলিট করতে পারবো না, তাই ভাবলাম যেগুলো রয়ে গেছে সেগুলো সবই তোমাদের সামনে আমি নিয়ে আসবো এবং সমস্ত ভিডিওগুলোই তোমাদেরকে রেডি করে আপলোড দেবো। আজকের যে ব্লগটা দেখছো সেটা কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের দিন। প্রথম সোমবারটা কাটিয়েছিলাম কাশিম বাজারে, আর দ্বিতীয় সোমবারে রয়েছে এখন আমি কিন্তু দমদমে। তো যথারীতি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, বিছানা টিছানা গুছিয়ে আজকে কিন্তু আর রান্নাঘরে যেতে হয়নি। একদম পুরো ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে স্নানটা সেরে নিয়েছিলাম সকাল সকাল। তখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 9টা মতো, তার মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট করে স্নানটাও কমপ্লিট হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই যেমন টাইমে অফিসে বেরোয় সেরকম টাইমে অফিসে বেরিয়ে গেছে। আজকে বলেই ছিল যেহেতু আমি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে ব্রত করছি, তাই বাড়িতে এখন এই মুহূর্তে আর রান্না টান্না সকালে করতে হবে না, অফিসে কিছু একটা লাঞ্চ করে নেবে। তো সেই জন্য আর সকালে রান্নার কোনো ঝামেলাই ছিল না। তা স্নানটা যখন সেরে নিলাম ভাবলাম ঘরের পুজোটা দিয়ে বেরোই, কেননা এখানে কোথায় শিব মন্দির আছে, কোথায় আমি কি পাবো না পাবো আমাকে সবটা খুঁজে খুঁজে বেরোতে হবে। সেই জন্য যদি ফিরতে দেরি হয়ে যায় তখন এসে এই রোদ্রের মধ্যে এসে না আর ইচ্ছে করবে না যে ঘরের পুজোটা আবার আধ ঘন্টা সময় নিয়ে দিই। তো সেই জন্য স্নানটা যখন হয়ে গেল একদম পুরো রেডি হয়ে ঘরের পুজোটা আগে দিয়ে নিলাম। ঘরের পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি রেডি তো হয়েই নিয়েছি। তো এবার আমি ঘর তালা বন্ধ করে এবার আমি বেরোবো বাইরে বলতে পুজো দেওয়ার জন্য। তো আমাকে বেরিয়ে বেশ কিছু জিনিসও কেনাকাটা করতে হবে, পুজোর সমস্ত জিনিস যেগুলো লাগবে সেগুলো কিনতে হবে। তো সেগুলো কিনে তারপরে আমি মন্দিরে যাব পুজো দিতে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 10টা বাজতে 10 বাকি এরকম কিছু একটা বাজে। তো বেরিয়ে তো পড়লাম। তো যে মন্দিরটার খোঁজ আমি পেয়েছিলাম যেখানে মতিঝিলের ওখানে, মন্দিরটা না বন্ধ হয়ে গেছে, 11টার আগেই বন্ধ হয়ে গেছে। তো আবার সেখান থেকে ঘুরে আবার আর একটা জায়গায় খুঁজে তখন আর এক শিব মন্দির পেলাম। তবে মন্দিরটা ভারী সুন্দর, এর আগে আমি দেখেছিলাম কিন্তু এটা যে শিবের মন্দির সেটা আমার জানা ছিল না। ভীষণ ভালো লাগলো। এখানে আরও অনেক সমস্ত এসেছিলেন, অনেক মেয়েরা এসেছিলেন পুজো টুজো দিতে। তো আমরা জায়গাটা ছোট্ট হলেও পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে পেরেছি। রীতিমতো আসন রাখা আছে, সেখানে বসে আসন পেতে বসে পুজোটা একদম মনের মতো করে দিতে পেরেছি। তো বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, কারণ আর বাকি সবাই ছিল, তো তারাও তো এসেছেন, উপোস করে আছেন, পুজো দেবেন। ওই জন্য যার যতটা তাড়াতাড়ি সম্ভব হচ্ছিলো আমরা পুজোটা কিন্তু সুষ্ঠুভাবে দিয়ে বেরিয়ে এসেছি। পুজো টুজো দিয়ে ফল টল দু একটা কেনার ছিল সেগুলো কিনে নিয়ে একদম পুরো ঘরে ফিরলাম। আর ঘরে ফিরে আগেই সমস্ত জিনিসপত্রগুলো ঢেলে নিলাম, রেডি করে নিলাম, কেননা এরপরে বসে গেলে তারপরে আর ইচ্ছে করবে না এই সমস্ত জিনিসগুলো একটা একটা করে প্লাস্টিক থেকে বার করে রাখতে। আজকে মন্দিরে পুজো দিতে গিয়ে একটা ভারী মিষ্টি ঘটনা দেখলাম। মা তার মেয়ের সঙ্গে এসেছে পুজো দিতে। তো মেয়ে সম্ভবত নার্সারি ক্লাসে পড়ে, তো ভীষণ মিষ্টি, বাচ্চা মানেই তো মিষ্টিই হয়। তো মায়ের পুজো দিচ্ছে, মেয়ের মা যেভাবে পুজো দিচ্ছে তাকেও সেইভাবেই পুজো দিতে হবে এবং মা যা দিচ্ছে সেগুলোও তাকেও দিতে হবে।
তো যাই হোক, দেখা দেখি মায়ের দেখা দেখি মেয়েও কিন্তু একই রকমভাবেই পুজোটা দিল। আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমি নিজে রোদ্রে দাঁড়িয়েছিলাম, তারপরে হাতে অনেকগুলো ব্যাগ ছিল, ভিডিও করতে পারিনি। তো যেটা দেখলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত ভক্তি ভরে জলটা ঢাললো বাবার মাথায় আর ফুলগুলো দিল, দেখেও মনে হচ্ছে সত্যি এই জিনিসগুলো বাচ্চাদেরকে সত্যি ছোট্ট থেকে শেখানো উচিত। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো দেখে। যাই হোক, এত আজকে হাঁটাহাঁটি হয়েছে কি বলবো আর তোমাদের, প্রচুর হেঁটেছি আজকে, মানে দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি হেঁটে হেঁটেই বেরিয়েছি। তো খিদেটাও পেয়ে গেছিলো চরম, রোদ্রের মধ্যে এসেছি, এক গ্লাস জল পর্যন্ত খাইনি, তাই ভাবলাম ঠাকুরের প্রসাদ ছিল, ঠাকুরের প্রসাদটা খাই, তার সঙ্গে একটু ফল খেয়ে, ফল বলতে কলাটাই খেয়েছি এখন। তো সেটা খাওয়ার পরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে আজকে সেরকম কাজ বলতে নেই আমার। ওই দুধটা একটু জাল দিয়ে নেব আর তার সঙ্গে ভাতটা একটু বসিয়ে দেবো। ভাত বলতে সেদ্ধ ভাত হবে। দুধ জাল দিতে গিয়ে সে এক কাণ্ড, যখন মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থেকে জাল দিই তখন কিন্তু পড়বে না, কিন্তু যখনই একটু অন্যমনস্ক হব মানে তখনই কিন্তু পড়বে, অনেকটা পড়ে গেছে। হ্যাঁ, পুরো ওভেনটা পুরো চারিদিকে আর কি ভরে গেছিলো। তো সেই জন্য ওভেনটাকে আগে পরিষ্কার করে নিলাম, তারপরে এবার ভাতটা আর কি বসিয়ে দেবো। গোবিন্দভোগ আতপ চালের সেদ্ধ ভাত খাবো, তো হতে তো টাইম লাগে না, 5 মিনিট মতো সময় লাগে। এমন পুজো পার্বণ বা উপোস বলো, ব্রত বলো, এই দিনগুলোতে যদি পরিবারের সবার সঙ্গে থাকা যায়, এই দিনগুলো পালন করতে আরও বেশি ভালো লাগে। কেন বলো তো? যখন দেখি পরিবারের আরও 2-3 জন একই ব্রত করছে, একসঙ্গে সেই একই খাওয়া দাওয়া, সেগুলো একটা অন্যরকম ব্যাপার নিয়ে আসে, সত্যি ভালো লাগে ভীষণ। যেহেতু এখানে আছে, কিছু করার নেই, আমাকে আমার মতো করেই আজকের দিনটা কিন্তু পালন করতে হবে। তাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, আর শেষ করে এবার চলে এসেছি সাবুদানাটা ভিজিয়ে দেওয়ার জন্য। একটু বেশি করে ভেজাচ্ছি, আর এখন যদি না ভিজিয়ে রাখি সাবুদানাটা তাহলে রাত্রি পর্যন্ত কিন্তু সেভাবে ভিজবেই না, সেজন্য ভিজিয়ে রেখে দিলাম দুপুরবেলাতে। তো বেশি ভেজানোর কারণ হলো, তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় বলে রেখেছিল যে তুমি রাত্রে যা খাবে আমিও কিন্তু তাই খাবো, আমার জন্য আলাদা কিছু করতে হবে না, তুমি যা যা খাবে আমি সেগুলোই খাবো। এই একটা সুবিধা জানো তো, ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, মানে ওকে যেটাই দাও না কেন ও সেটা খেয়ে নেবে, খাওয়া নিয়ে কোনো কিছু বলবো না। হ্যাঁ, তবে খাবারটা একটু টেস্টি হতে হবে, এই যা, এটা ছাড়া কোনো সমস্যা নেই। তো সেই জন্য একটু বেশি করে ভিজিয়ে রাখলাম। তারপরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকেলবেলা একদম পুরো ব্যালকনিতে এসে বিকেল সময়টা আমার কাটাতে একটু সমস্যা হলেও, যখন ওই দূর আকাশের দিকে তাকিয়ে যত রাজ্যের ভাবনা চিন্তাগুলোকে মাথার মধ্যে নিয়ে আসি, কীভাবে যে ঘড়ির কাঁটাটা ঘুরে সন্ধ্যা লাগিয়ে দেয় আমি নিজেও কিন্তু বুঝতে পারি না, সত্যি বলছি। যত রাজ্যের যে ভাবনাগুলো আমার করা উচিতই না, হ্যাঁ, যেগুলো আমার মাথাতে আসা উচিতই না, সেগুলো পর্যন্ত চলে আসে। যাই হোক, সন্ধ্যার আগে পর্যন্ত সময়টা কাটানোর পরে ভীষণ ইচ্ছা করছিল চা খেতে। আজকে সকাল থেকে 1 কাপ চাও খাইনি, তো এত ইচ্ছা করছিল, তাই দুধটা তো জাল দিয়ে রেখেছিলাম, ভাবলাম 1 কাপ দুধ চা বানিয়ে নিই। চাটা যা হয়েছিল না, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো, কালার দেখে সত্যি অসাধারণ হয়েছিল চাটা, দুর্দান্ত হয়েছিল চাটা খেতে। চাটা শেষ করতেই চারপাশের বাড়ি থেকে শাঁখ বাজানোর আওয়াজ, তো বুঝলাম সন্ধ্যা লেগে গেছে, যেহেতু চারদিকে জানলা দরজা বন্ধই ছিল বলে। তো সন্ধ্যা লেগে গেছে বলে আমি আর সময় নষ্ট না করে একদম পুরো চলে গেছিলাম ঠাকুরের কাছে সন্ধ্যা দীপটা দেওয়ার জন্য। আজকে সারাটা দিনটা না এভাবেই কেটে গেল। তো রাত্রি হতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো অফিস থেকে, তো রাত্রের খাবারের সমস্ত আয়োজন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সাবু, এটা দুধ দিয়ে কলা দিয়ে তার সঙ্গে সন্দেশ দিয়ে মাখিয়েছি, তার সঙ্গে ফল টল কেটে রেডি করে রেখেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে।